পটুয়াখালীতে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ রোগী ভর্তি থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। যাচ্ছি তার কাছে। বাদল, পটুয়াখালীতে দিন দিন বেড়েই চলেছে কিন্তু হামের প্রকোপ। পটুয়াখালী যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই হামের জন্য প্রথমে 20টি বেড বরাদ্দ করা হয়েছিল, পরবর্তীতে আরো 20টি বেড কিন্তু বরাদ্দ করা হয়। এর দিয়ে 40টি বেড রয়েছে। 40টি বেডের বিপরীতে কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি 167 রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছে, আর এই 167টির ভিতরে কিন্তু শিশু রোগীর সংখ্যা বেশি। আর এখানে যে বেডের বাইরে যারা আপনি দেখতে পাচ্ছেন যে হসপিটালের বাইরে যে বারান্দা রয়েছে, বারান্দায় কিন্তু চিকিৎসা নিচ্ছে ছোট শিশু রোগী থেকে বড় সবাই কিন্তু চিকিৎসা নিচ্ছে হামের রোগী এই বারান্দা। কিন্তু এই বারান্দায় সবচেয়ে বেশি সমস্যা রয়েছে, যেহেতু অতিরিক্ত গরম পড়ছে, গরমে কিন্তু কোনো ফ্যানের ব্যবস্থা নাই, যার কারণে কিন্তু এখানে রোগীদের বেশ কষ্ট হচ্ছে চিকিৎসা নিতে। আর এই অপরদিকে যে যারা চিকিৎসা দিচ্ছে তাদেরও কিন্তু কষ্ট হচ্ছে চিকিৎসা দিতে। আর যেহেতু এই যে বারান্দার বিষয়ে আমি যে এখানে যে ফ্যান নেই, এ বিষয়ে আমি পটুয়াখালী যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, হাসপাতালে যে তত্ত্বাবধায়ক রয়েছে দিলরুবা ইয়াসমিন লিজা, আমি তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টা জানিয়েছে যে এখানে ফ্যানের বাহিরে বারান্দায় ফ্যানের কোনো কানেকশন না থাকায় এবং বরাদ্দ না থাকায় তিনি ফ্যান দিতে পারছেন না। যদিও পরবর্তীতে যদি সময় হয়, যদি বরাদ্দ আসে, তাহলে তিনি ফ্যানের ব্যবস্থা করবেন, এরকমটা তিনি আমাদেরকে জানিয়েছে। যেহেতু পটুয়াখালী এখন আরেকটা বিশেষ সমস্যা দাঁড়িয়েছে, বারান্দা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারান্দায় কিন্তু সম্পূর্ণ রোগী কিন্তু ভরে গেছে। বারান্দায় এখন বারান্দায়ও জায়গা নেই, তিল পরিমাণ জায়গা নেই যে এখানে রোগীরা চিকিৎসা নেবে। এছাড়া বারান্দার বাইরে যে সিঁড়ি রয়েছে, আমরা সিঁড়ির নিচেও দেখছি এখানে কিন্তু রোগীরা কিন্তু চিকিৎসা নিচ্ছে। তবে এ বিষয়ে আরেকটি বিষয় একটু বলে রাখি যে বেড রয়েছে, 40টি বেড রয়েছে। 40টি বেডের কিন্তু এক একটি বেডে কিন্তু আমরা দেখছি কি 2 থেকে 3 জনও কিন্তু চিকিৎসা নিচ্ছে এই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে, যে হামের রোগী এত পরিমাণ বেড়ে যাচ্ছে। তবে এই যে হামের রোগী দিন দিন বেড়েছে, আমি এখানকার যারা সিস্টার রয়েছে, যারা কর্তব্যরত চিকিৎসক রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টা জানাচ্ছে যে হামের যে থেকে বাঁচতে হলে মায়েদের সচেতন হতে হবে, ছোট শিশুদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাইলে হাম থেকে শিশুরা রক্ষা পাবে। এই ছিল পটুয়াখালী মেডিকেল কলেজ থেকে আমার কাছে সর্বশেষ। পটুয়াখালী থেকে হাম পরিস্থিতির খবর জানছিলাম।